ওটা বুঝাবার জন্য নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন। কেন আমার আল্লাহ কোরআন শরীফ পাঠিয়ে দিতে পারতো, নবীকে পাঠাবার কি দরকার ছিল? নবীকে আল্লাহ এই জন্য পাঠিয়েছেন, আমার আল্লাহর কথা বুঝতে পারবো না, নবী এসে প্র্যাকটিক্যাল আমাদের বুঝিয়ে দিয়েছেন। তাহলে আমরা যদি বলি ডাইরেক্ট কোরআন পড়ে ব্যাখ্যা করব, পারবেন না। আপনার ব্যাখ্যায় আপনি গুমরাহির দিকে যাবেন, নবীর ব্যাখ্যা যদি মানেন আপনাকে জান্নাতের রাস্তা দেখাবে। সাহাবাদের ব্যাখ্যা যদি মানেন আপনি জান্নাতের রাস্তা পাবেন। যদি বলেন না আমি নিজে পড়ে নিজে ব্যাখ্যা করব, জাহান্নামে যেতে হবে, সম্ভব নয় বোঝা। এবার আমার আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন দুনিয়ায়, সেটা আল্লাহ অবশ্যই পবিত্র কোরআন শরীফে জানিয়েছেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, দুটো জাতি, একটা জিন আর একটা ইনসান। আমরা কি ইনসান, আর একটা জাতি আছে জিন জাতি, জিন দুজনকে আল্লাহ বানিয়েছে একটা খাস মাকসাদ আছে, একটা খাস মাকসাদ। মাকসাদটা কি? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলবেন এটা তো কোরআন, আপনি কেন বলছেন নবী বললেন? বেশক কোরআন, তবে আল্লাহ আমাদের ঘরে ঘরে এসে কোরআন বুঝাই দেয়। আমাদের ঘরে ঘরে এসে কোরআন বুঝিয়েছে কে? নবী পাক। তাই বললাম নবী বললেন। বেশক আল্লাহর কোরআন, বেশক আল্লাহর কথা, কিন্তু আল্লাহ তো আমাদেরকে এসে বলেন, আমাদেরকে তো নবী বলিয়েছে। এবার আল্লাহর দাসত্বটা কি এটা তো আমাদের জানতে হবে। আল্লাহর দাসত্বটা আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে কম বেশি 82 জায়গায় জানিয়ে দিয়েছে। এ যুবকেরা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, সালাত আদায় করো, সালাত আদায় করো। কিন্তু প্রশ্ন হলো এই জায়গায় আল্লাহ পাক নামাজের কথা কোরআনে জানিয়েছে, কিন্তু পবিত্র কোরআন শরীফের মধ্যে কোন এক জায়গাতে আমার আল্লাহ নামাজের স্টাইলটা বলেনি। কথা বুঝছেন? নামাজের কথা কোরআনে আছে, নামাজের স্টাইলের কথা কোরআনে নাই। এ ছেলেরা, যুবকেরা, যেমন আল্লাহ পাক কোরআনে নামাজের কথা জানিয়েছে, আমার পবিত্র কোরআন শরীফে অপর এক জায়গায় আল্লাহ জানিয়ে দিয়েছে আমি আমার দোস্তকে উসওয়াতুন হাসানা করে পাঠালাম, আমি আমার দোস্তকে মডেল করে পাঠালাম, তোরা নামাজ আদায় করবি। আল্লাহ পাক আমরা নামাজ আদায় করব, কিন্তু কিভাবে নামাজ আদায় করব, আমরা কিভাবে নামাজে দাঁড়াবো, আমরা কিভাবে রুকুতে যাব, আমরা কিভাবে সিজদায় যাব, আমরা কোন জায়গাতে সুবহান রাব্বিয়াল আলা পড়ব, আমরা কোথাতে আত্তাহিয়াত পড়ব। আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছে, আমার নবীকে আল্লাহ মডেল করে পাঠিয়েছে। নামাজ তো অবশ্যই আদায় করতে হবে, কিন্তু কাকে দেখতে হবে? আল্লাহ নবীকে দেখতে হবে। আল্লাহ নবী যেভাবে নামাজে দাঁড়িয়েছিল, আল্লাহ নবী যেভাবে রুকুতে গিয়েছিল, আমার নবী পাক যেভাবে সিজদায় গিয়েছিল, আমার নবী পাক যে জায়গায় আত্তাহিয়াত পড়েছিল, আমার নবী পাক যে জায়গায় সুবহান রাব্বিয়াল আলা পড়েছিল, তোরা যদি ওইভাবে নামাজ আদায় করতে পারিস, আমি আল্লাহ পাক কবুল করে নেব, আর বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। তাহলে আল্লাহ আমাদেরকে নামাজের কথা জানিয়েছে। কোরআন শরীফে কোন জায়গায় নামাজের স্টাইল বলে না। নামাজে দাঁড়াবার পর আমরা প্রথম কি করি? রুকুতে যাই, তারপরে রুকুতে যাবার পর সেজদায় যাই। এখন আমরা যদি প্রথমে সেজদায় যাই, তারপরে যদি রুকু দিই, নামাজ হবে? কেন হবে না? আল্লাহ তো বলেছেন সালাত আদায় করো, নামাজ কায়েম করো, কিন্তু আল্লাহ তো স্টাইল বলেনি আমি তো যেভাবে খুশি পড়বো। হবে নামাজ? কথা বলছেন না কেন? নামাজ হবে কি? নামাজ হবে না। কেন হবে না? নবী ওভাবে পড়েন,
বা ওইভাবে পড়ার আদেশ করেন। তাহলে নবী যেভাবে পড়েছে ওইভাবে আমাদের পড়তে হবে, নবী যেভাবে রুকু দিয়েছে ওইভাবে আমাদের দিতে হবে, নবী যেভাবে সিজদা দিয়েছে ওইভাবে আমাদের দিতে হবে, নবী যেখানে সুবহান রাব্বিয়াল আলা পড়েছে ওইভাবে আমাদের পড়তে হবে, নবী যেখানে আত্তাহিয়াত পড়েছে ওইভাবে আমাদের পড়তে হবে। তবেই আল্লাহ বলছেন নামাজ কবুল হবে, বিনিময়ে জান্নাত পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাছাড়া হবে না। তাহলে নবীকে আল্লাহ মডেল করে পাঠিয়েছে। ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, কেনই বা নবীর কথা বলবো না? কম বেশি আপনারা জানেন আমি যেখানে যাই নবীর প্রশংসা করি, আমি যেখানে যাই নবীর গুণগান গাই, আমি যেখানে যাই নবীর তাবেদারি করি। কেনই বা নবীর তাবেদারি করব না? কেনই বা নবীর মাকাম বলবো না? নবী পাকের মাকাম আমি বাড়াচ্ছি না, নবী পাকের মাকাম কে বাড়িয়েছে? নবী পাকের মাকাম আমার আল্লাহ পাক তিনি নিজে বাড়িয়েছে। এ ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবী পাকের কতটা মাকাম বাড়িয়েছে দেখো। আমার আল্লাহ পাক আমার নবী পাকের কতটা সম্মান বাড়িয়েছে দেখো। নবীর সম্মান আমি বাড়াচ্ছি না, কেননা কারো সম্মান বাড়াতে গেলে তার থেকে বড় হওয়া লাগবে। আমার নবী পাকের থেকে বড় পৃথিবীর জমিনে আর কেউ নাই, আর কেউ নাই, আর কেউ নাই। তবে নবী পাকের থেকে বড় একজন আছে, তিনি অন্য কেউ নয়, অন্য কেউ নয়, তিনি হলেন আমার আল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার নবীর সম্মান বাড়াচ্ছে, আল্লাহ পাক আমার নবীর ইজ্জত বাড়াচ্ছে। আল্লাহ পাক কতটা বাড়িয়েছে দেখো। আল্লাহ পাক দুনিয়া জমিনে ঈসা নবীকে পাঠিয়েছিল, আল্লাহ পাক দুনিয়া জমিনে মুসা নবীকে পাঠিয়েছিল, আল্লাহ পাক দুনিয়া জমিনে ইব্রাহিম নবীকে পাঠিয়েছিল, আল্লাহ পাক দুনিয়া জমিনে ইসমাঈল নবীকে পাঠালো, আল্লাহ পাক দুনিয়া জমিনে আদম নবীকে পাঠালো, আল্লাহ পাক দুনিয়া জমিনে শীষ নবীকে পাঠালো। আমার আল্লাহ সমস্ত নবীদেরকে জানিয়ে দিল, এ আমার নবীরা শোনো, 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 তোমরা অন্য কারো নবী নয়, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা তোমাদের উম্মতের নবী। আল্লাহ পাক আমার নবীকে যখন পাঠাচ্ছে, রাত আল্লাহর কাছে কাঁদতে লেগে গেল। আল্লাহ পাক আপনার হাবিবকে রাতের মধ্যে পাঠাবেন, আর দিন আল্লাহর কাছে কাঁদতে লেগে গেল। আল্লাহ পাক আপনার দোস্তকে দিনের মধ্যে পাঠাবেন। আমার আল্লাহ পাক কি করেছিলেন? রাতের কিছু অংশকে কেটে নিল, আর দিনের কিছু অংশকে কেটে নিল, যেটাকে বলা হয় শুবে সাদে। ওই শুবে সাদে কে সময় আমার নবী পাককে আল্লাহ যখন পাঠিয়েছিল, আল্লাহ পাক কি জানিয়েছিল? এ আমার দোস্ত, আমার রাসূল, আপনি শুধু উম্মতের নবী না, 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 জমিনের নবী করে আপনাকে পাঠালাম, আসমানের নবী করে আপনাকে পাঠালাম, চাঁদের নবী করে আপনাকে পাঠালাম, সূর্যের নবী করে আপনাকে পাঠালাম, জান্নাতের নবী করে আপনাকে পাঠালাম, জাহান্নামের নবী করে আপনাকে পাঠালাম, জিবরাইলের নবী করে আপনাকে পাঠালাম, মিকাইলের নবী করে আপনাকে পাঠালাম, আজরাইলের নবী করে আপনাকে পাঠালাম, 18,000 মাখলুকাতের নবী করে আপনাকে পাঠালাম। আল্লাহ পাক এখানেও ক্ষান্ত হলেন না, আমার আল্লাহ আরো জানিয়ে দিল 1,24,000 মতান্তরে 2,24,000 নবীদের আমি আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়ে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা নবী শুধু আমাদের নবী? কথা বলছেন না কেন? নবী শুধু আমাদের নবী? নবী কায়নাতের নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী শুধু আমাদের নবী, নবী নবীদের নবী, নবী 18,000 মাখলুকাতের নবী। নবীর সম্মানটা কি আমি বাড়াচ্ছি আপনাদের গ্রামে এসে? কথা বলছেন না কেন? আজ নবীর সম্মানটা কি আমি বাড়াচ্ছি? আমি কে? আমি কে? হুজুরের সম্মান আল্লাহ তিনি বাড়াচ্ছে। কেন? অত ইজ্জু মান তাসা, অত জিল্লু মান তাসা। ইজ্জতের মালিক আল্লাহ, আর বেইজ্জতিরও মালিক আল্লাহ। তাহলে হুজুরের ইজ্জত আল্লাহ দিচ্ছে। আমি বলবো না হুজুরের না, হুজুর এসেছেন, আপনি নামাজের কথা বলেন, নামাজের কথা হুজুর বলবে না, বাপ বলবে। খারাপ লাগছে না কেমন?
লেগে যাচ্ছে। এইসব এলাকায় বাবা ঘন ঘন হুজুরদের আমদানি, ঘন ঘন হুজুর আসে। এখন মুরিদ হুজুর হয়ে গেছে, আর হুজুর হয়ে গেছে মুরিদ। আগে কি হতো? আগে মুরিদরা হুজুরকে হুজুর হুজুর করতো, এখন হুজুর মুরিদকে হুজুর হুজুর করে। না মুরিদ বিগড়ে যাবে তো। আমার কথা কি খারাপ লাগছে নাকি? না এরকম তো হুজুর এসে ওয়াজ করেন, আপনি যেন টেম্পার লিখছেন। আরে টেম্পার লুবো নি, আমি তো আমার বাপের কথা বলতে আসি, আমি তো দিন দুনিয়ার বাদশার কথা বলছি। বলবো না, জোর গলায় বলবো। এই কথা ঠিক না ভুল বলেন? না হুজুর আসবে নামাজের কথা বলবে, হুজুর নামাজের কথা বলবে। কে বলেছে আপনাকে? কোথা থেকে পেয়েছে? আমি তো বলে যাচ্ছি শরিয়ত আমার কাছ থেকে শোনেন না, আমার মুখ থেকে শোনেন। হুজুর নামাজের কথা বলবে না, নামাজের কথা বাপ বলবে। কে বলবে? বাপ বলবে। কখন বলবে? আপনার বাচ্চার যখন বয়সটা 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, তখন ওকে বলেন বাপ নামাজ পড়তে হয়, নামাজ পড়তে হয়, নামাজ পড়তে হয়, নামাজ পড়তে হয়। ওর হাত ধরে মসজিদে নিয়ে যান। 8 বছর পর যখন কথা বুঝছে না, কথা শুনছে না, তখন একটা কাঁচা কঞ্চি কাটেন। শুনছেন কি গো ভাইরা, শুনছেন? শরিয়তের কথা বলছি, এটাই শরিয়ত। কাঁচা কঞ্চি কাটতে বলছে। কঞ্চি কাটেন, কঞ্চি কেটে কি করবেন? পা থেকে মাথা অবধি পিঠে লাল করে ফেলবেন। নামাজ পড়বিনি মানে? ও বাপ বাপ করে দেখবেন মসজিদে ছুটছে। তা না করে কি করলাম আমরা? হাত ধরে মেলায় নিয়ে গেলাম, ফাংশনে নিয়ে গেলাম, যাত্রায় নিয়ে গেলাম, সিনেমা হলে নিয়ে গেলাম, ডান্স বাজনায় নিয়ে গেলাম, মেলায় নিয়ে জিলিপি কিনে দিলাম, আর বলছি ভোরপুরা থেকে হুজুর নিয়েছে ছেলেকে নামাজি করে ফেল। ওরে বাপ রে বাপ! হুজুর যদি ওয়াজ করে নামাজি হয়ে যেত, তাহলে পৃথিবীর কেউ জাহান্নামে যেত না, সব জান্নাতে চলে যেত। আমার কথা খারাপ লাগছে না তো? এই জলসাটাই মনে হচ্ছে আমি একবার এসেছিলাম। হ্যাঁ, বছর 2-3 আগে একবার এসেছিলাম কি আমি? না না, মনে হচ্ছে 1 বছর আমি এসেছিলাম। হয় এইটাই না আশপাশে হবে, হয়তো আমার মন বলছে এইটাই এসেছিল। যাক, আপনারা শুনছেন তো? বলাটা কি ভুল হচ্ছে? শরিয়তের বাইরে বলছি নাকি? এইটাই শরিয়ত। হুজুর নামাজের কথা বলবে না, নামাজের কথা কে বলবে? বলুন বলুন। বাপ বলবে। আপনার সন্তানের কাছে আপনি বলবেন নামাজের কথা। হুজুর এসে কি করবে? হুজুর এসে এই ওয়াজ করবে, বাবা নামাজ পড়ছো পড়ো। নামাজটা আবু জেহেলের জন্য ফরজ না আবু বকরের জন্য ফরজ? কথা বলছেন না কেন? আবু জেহেলের জন্য ফরজ নয় কেন? এই জন্য ওর জন্য নামাজ ফরজ নয়। ওর উপরে নামাজ ফরজ নয়, ওর উপরে কলমা ফরজ। ও যখন কলমা পড়ে নেবে, দিনের মধ্যে দাখিল হয়ে যাবে, তারপরে ওর উপরে হবে নামাজ ফরজ। হুজুরা এসে কি ওয়াজ করবে? হুজুরা এসে এই ওয়াজ করবে। হাদিস শরীফের মধ্যে আসছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। যে নামাজ পড়লো সেই জান্নাতের চাবি পেল। লাখো লাখো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা বেঈমান কাফের মসজিদে ঢুকে নামাজ পড়ে, জান্নাতের চাবি পেয়েছে? কথা বলছেন? রাগ হয়ে যাচ্ছে? ওয়াজ দু রকমের হয় বাবা, একটা ফাজাইলের ওয়াজ আর একটা আকায়েদের ওয়াজ। একটা আনা সাগরের পানি লুটাই চলে এলো, একটা ওয়াজ হয় দাদা হুজুর ফুঁক মারলো, বোতল ফেটে গেল। ছোট হুজুর ধনপুতায় বসে ইবাদত করতো, বাঘ পাহারা দিত। মুসা নবী চর মারলো, আজরাইলের চোখ বেরিয়ে পড়লো। যদি বলেন এই ওয়াজ করেন, করে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার বলার বক্তব্য কি জানেন? মানুষের যখন দমের কষ্ট হয়, তখন তো মানুষটা ছটফট করে। তখন কি করা হয় তাকে? তখন তাকে কি করে? হসপিটালে নিয়ে যান, অক্সিজেন দেন তো। এখন আমি যদি বলি বারাসাত থেকে, মধ্যম গ্রাম থেকে খাসির গোশের বিরিয়ানি নিয়ে এসেছি বাবা, এ খা বসে বসে, ও দমে ছটকাচ্ছে, আর আমি বলছি খাসির গোশের বিরিয়ানি খা। মনে হয় ওকে বাঁচাবার লাইন আছে, আমি ওকে বিরিয়ানি খাইয়ে মারার লাইন আছে। ঠিক না বল? আমাদের ইমান যাই যাই হচ্ছে, আর হুজুর ওয়াজ করছে আনা সাগরের পানি লুটাই চলে এলো। আমাদের ইমান চলে যাই চলে যাই হচ্ছে, আর হুজুর ওয়াজ করছে দাদা হুজুর ফুঁক মারলো, বোতল ফেটে গেল। আরে ইমান চলে যাচ্ছে। একটু ইমান আকীদার কথা বলেন। কথা ঠিক না ভুল বলেন? একটু ইমান আকীদার ওয়াজ শুনবেন না?
দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফাটালো, এগুলো শোনা গুনাহ বলছিনি। এখন আম মানুষ সব বড় বড় ডবল ডিগ্রির আলেম বাবা ফতোয়া দিয়ে দেবে, তাহলে এগুলো কি শোনা গুনাহ? না না, গুনাহ নয়। এগুলো শুনে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার এগুলোই তো বলি। এ থেকে আমরা কি পাই? সওয়াব পাই, নেকি পাই। কিন্তু একটা বেঈমান যদি সুবহানাল্লাহ বলে নেকি পাবে? তাহলে দেখবেন না ইমানটা আছে না গেছে? এটা দেখার দরকার আছে না? না, তো দেখতে হবে তো। বাজার থেকে কলসি কিনতে গেলেন, কি কিনে নিয়ে ব্যাগে করে চলে আসে? না না, যে চালাক হবে সে একবার মারবে কলসিতে, বাজিয়ে দেখবে ফাটা না ফুটো। ফাটা হলে কি হবে? আরে লস হবে। যে সকালবেলায় এক বালতি পানি দেবো আর 2 ঘন্টা পরে সে দেবো যে পানি কমে গেছে। তাহলে প্রথম তো বাজিয়ে দেখুন ইমানটা ঠিক আছে না নাই। আবার এই সব কথা বললে কিছু মানুষের রাগ হয়, ও সব ওয়াজ করার দরকার কি আছে? আপনি এসেছেন একটা কিসসা কাহিনী বলে চলে যান, বলে বলেন কি ওটা নাই, যে ওয়াজ করছে এই ওয়াজ করব, একটু এই ওয়াজ শুনে ইমান আকীদা বাঁচাবার দরকার আছে। কেন আমরা কাফের হতে চলেছি, এবার টুপিদারি সব আছে, আমরা ইমান হারা হতে চলেছি। বদরের যুদ্ধে 313 জন ছিল, খেজুর গাছের লাঠি ছিল, খেজুর গাছের ডাল। আর আজ 313 জন, যেদিকে তাকাবেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। তারপরেও তিনারা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়নি। আমাদের সমাজে কুকুরের দাম আছে তো আমাদের দাম না। এটা দেখতে হবে তো, কেন আমাদের ইমান চলে যাচ্ছে, আমরা বেঈমান হতে চলে যাচ্ছি, তাই আমরা এত লাঞ্ছিত, বঞ্চিত। ইমান যদি মজবুত থাকতো তাহলে ইমানদার কখনো বঞ্চিত হয় না। ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, কেনই বা নবীর কথা বলবো না? আল্লাহ পাক আমার নবীর কত সম্মান, কত ইজ্জত, কত মাকাম দিয়েছে দেখো। আল্লাহ পাক আমার নবীর কত ইজ্জত, কত তাজিম দিয়েছে দেখো। এ যুবকেরা, নামাজ তো অবশ্যই পড়তে হবে। নামাজ তো কোনো হালতে মাপ নয়। কেননা হসপিটালের বেডে যদি আপনি শুয়ে থাকেন, আপনাকে ইশারায় ইশারায় নামাজ আদায় করতে হবে। এই যুবকেরা, কিন্তু বলার উদ্দেশ্য এটা, প্রথম একবার দেখবেন না আপনার ইমানটা আছে না ইমানটা গেছে। কেননা সমাজে দাড়িওয়ালার অভাব নাই, সমাজে টুপিওয়ালার অভাব নাই, সমাজে জুব্বাওয়ালার অভাব নাই, সমাজে নামাজের অভাব নাই, সমাজে মসজিদের অভাব নাই, সমাজে রোজাদারের অভাব নাই, সমাজে হাজির অভাব নাই। কিন্তু সমাজে বড় অভাব, ইমানদারের বড় অভাব। ইমানদার খুঁজে পাওয়া যাচ্ছে না। এ যুবকেরা, নামাজ তো ঈমান নয়, রোজা তো ঈমান নয়, হজ তো ঈমান নয়, যাকাত তো ঈমান নয়, তাসবিহ তো ঈমান নয়, তেলাওয়াত তো ঈমান নয়, হক হালালি থাকা তো ঈমান নয়। এগুলো সব তো ইবাদত, ইবাদত, ইবাদত। তবে আমার বলার উদ্দেশ্য এটা যে ইবাদত করার আগে ঈমানটা মজবুত করে। কেননা ঈমান যদি থাকে তবেই তো আল্লাহ তোমার নামাজটাকে নেবে। ঈমানটা যদি থাকে তবেই তো আল্লাহ রোজা নেবে। ঈমানটা যদি থাকে তবেই তো আল্লাহ হজটাকে কবুল করবে। ঈমানটা যদি থাকে তবেই তো দাড়িটা সুন্নাত হবে। তাছাড়া তোমার দাড়ি আর ছাগলের দাড়ির মধ্যে কোনো ফারাক থাকবে না। এই যুবকেরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছে দেখো। আল্লাহ পাক আমার নবী পাককে দুনিয়ায় পাঠালো। আমার নবী পাক দুনিয়া জমিনে আগমন করলো। আল্লাহ নবী আস্তে আস্তে বড় হয়ে গেল। আমার নবী পাকের বয়সটা যখন 40 বছর হয়ে গেল, আমার আল্লাহ জানিয়ে দিল, এ আমার দোস্ত, আমার রাসূল চাকরি তো অনেক আগে পেয়ে গেছে, এইবার ডিউটিটা শুরু করে দেন। আল্লাহ নবী চলে গেল, কাবার পাশে দাঁড়িয়ে গেল। মক্কার মানুষদের ডাক দিল, এ মক্কার মানুষেরা, আমি মুহাম্মদ, তোমরা সবাই চলে আসো। আমি মুহাম্মদ তোমাদেরকে ডাক দিলাম। মক্কার মানুষেরা সবাই চলে আসলো। আল্লাহ নবী বলেছিল, এ মক্কার মানুষেরা, আমি মুহাম্মদ, আমাকে তোমরা কোন নজরে দেখো। ওই সময় মক্কার মানুষেরা বলেছিল, মুহাম্মদ তোমার মতো আর দ্বিতীয় আমরা কোনো মানুষ দেখি না। মুহাম্মদ জীবনে তুমি গরিবের মাল ছেড়ে দিও না। মুহাম্মদ জীবনে তুমি আমানতের খিয়ানত করো না। মুহাম্মদ জীবনে তুমি গরিবের উপরে জুলুম করো না। মুহাম্মদ তোমার মতো আমরা দ্বিতীয় কোনো মানুষ দেখি না। আল্লাহ নবী বলেছিল, এ মক্কার মানুষ
মানুষেরা, তাহলে আমি মুহাম্মদ আমার কথা কি তোমরা মেনে নেবে? ওই সময় মক্কার মানুষেরা বলেছিল, বলো মুহাম্মদ তোমার কি কথা? আল্লাহ নবী বলেছিল, এই যে দূরে একটা উঁচু পাহাড় দেখছো, ওই পাহাড়ের পিছন দিকে একদল মানুষ লুকিয়ে আছে, এখনই তোমাদের উপরে হামলা করে দেবে, এটা কি তোমরা মেনে নেবে? ওই সময় মক্কার মানুষেরা বলেছিল, অবশ্যই মেনে নেব। আল্লাহ নবী বলল, তোমরা দেখবে না? মক্কার মানুষেরা বলেছিল, না না, দেখার প্রয়োজন নেই। আল্লাহ নবী বলেছিল, কেন দেখার প্রয়োজন নেই? ওই সময় মক্কার বেঈমান বেদিনরা কি বলেছিল? এই যুবকেরা, বুঝার বিষয় তো এটা। ওই সময় মক্কার বেঈমান বেদিনরা বলেছিল, মুহাম্মদ জীবনে তুমি মিথ্যা কথা বলো না, মুহাম্মদ তুমি হলে আল আমিন, মুহাম্মদ তুমি হলে চির সত্যবাদী। বলবেন না সুবহানাল্লাহ? কারা বলছে কথাটা? শুনছেন? আমার নবীকে আল আমিন বলছে কারা? বেঈমান বেদিনরা আমার নবীকে আল আমিন বলছে, মুহাম্মদ চির সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন তারা যখন বলল নবী চির সত্যবাদী, আল আমিন যখন বলেছিল, তারা মানলো না কেন? প্রশ্ন, মেনে নিতে পারতো তো? বলছে যে মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলেন, মানে না কেন? শোনে, সবাই যদি মেনে নেবে, তাহলে শয়তানের দাসত্ব করবে কারা? দাসত্ব দুজনের হয়, একটা রহমানের হয় আর একটা শয়তানের হয়। সবাই যদি কলমা পড়ে নেবে, তাহলে কাফেরদের হেডটা হবে কি? একজনকে তো হতে হবে, বুঝতে পারছেন না? তাই তারা মানে না। কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা, তখনকার কমসে কম বেঈমান কাফেরগুলো আমার নবীকে তো আল আমিন বলেছিল, চির সত্যবাদী। আজকের দিনে কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা যদি ওয়াজ করতে করতে বলে নবী দ্বারাই মিথ্যা বলা সম্ভব, বলবেন না নাউজুবিল্লাহ? এত গুণ গুণ হুজুর আছে, জানেন না কোথায় নাউজুবিল্লাহ বলছে? নবীর দ্বারাই মিথ্যা কথা বলা সম্ভব যদি কেউ বলে, তাহলে আমাদের ভেবে নিতে হবে, এই দাড়ি টুপি জুব্বা থাকলেও কি হবে? তখনকার বেঈমান কাফেরদের থেকেও এ ভয়ঙ্কর। এই কথা কি আমার বলা ভুল হচ্ছে? এখন এই কাফেরগুলোকে চিনা দরকার আছে না? না, আনাসাগরের পানি লুটাই চলে এলো, কালকে তো জুব্বাওয়ালা টুপিওয়ালা এসে তোমার ইমান নিয়ে চলে যাবে, কিন্তু বুঝতেই পারবে না। আগে থেকে তো তৈরি হয়ে যেতে হবে রে বাবা, ঠিক না ভুল বলেন? বাংলাদেশে এক হারামির বাচ্চা বেরিয়েছে, জানেন না? ওয়াজ করতে করতে বলছে নবীর মুখ থেকে গন্ধ বেরোতো। বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? হুজুরের মুখ থেকে গন্ধ বেরোতো, নবীর মুখ থেকে গন্ধ বেরোয়। বাংলাদেশে এক হারামির বাচ্চা বেরিয়েছে, প্রকাশ্য ওয়াজ করতে করতে মাইকে, যার হাজার হাজার নয় লাখ লাখ ফ্যান ফলোয়ার, ওয়াজ করতে করতে বলছে নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোয়। তাহলে এই কাফেরগুলোকে চেনার দরকার আছে না? না, ঈমান আকীদা মজবুত করবেন না? হুজুর নামাজের কথা বলেন, নামাজের কথা হুজুর বলবে না, বাপ বলবো, তো বাপের বলার দায়িত্ব কেন? মাটির কলসি দেখেছেন? মাটির কলসি, ওটা কাদা মাটিতে হয় না শক্ত মাটিতে হয়? কাদা মাটি থেকে হয়। এখন ওই মাটিটাই আপনি যখন কাদা নরম থাকবে, আপনি যা ডিজাইন করবেন হবে না? হবে না, হয়ে যাবে। এখন ওই মাটিটা যখন রোদ খেপ ফেটে যাবে, তারপরে যদি বলেন আমি ওটাকে হাঁড়ি করব, লোক বলবে নাট ঢিলে হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কেন? আরে মাটি থেকেই তো হাঁড়ি হয়, কেন হবে না? এই জন্য হবে না, মাটিটা শক্ত হয়ে গেছে, মাটিটা শক্ত হয়ে গেছে। আপনার বাচ্চা যখন ওই কাদা মাটি ছিল, যা ডিজাইন করার দরকার করে লিয়া দরকার ছিল, মাটি শক্ত হয়ে গেছে, আর এখন বলছেন হুজুর দিয়েছে হাঁড়ি করা, হয় কখনো? আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, কাবা শরীফের ইমামকেও যদি নিয়েছে ওয়াজ করার, ছেলে নামাজি হবে না। উপায় একটা, ওর জন্য দোয়া করেন, ওর জন্য দোয়া করেন, আল্লাহ যেন ওকে হিদায়াত করে, আল্লাহ যেন ওকে নামাজি করে। যদি বলেন দোয়াতে হবে, হ্যাঁ দোয়াতে আল্লাহ ওই পাওয়ার দিয়েছে, জাহান্নামীকে আল্লাহ দোয়াতে জান্নাতি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়াতে হবে, এছাড়ার উপায় নেই। হুজুরা এসে কি করবে? হুজুরা এসে ওয়াজ করবে, নামাজ পড়ছেন পড়ুন, তবে নবী ভুলে নয়, নবী ধরে, নবী বাদ দিয়ে নয়, ঠিক না ভুল? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ
আমার মুরব্বি বাবেরা মায়েরা বোনেরা, আল্লাহ পাক আমার নবীকে কি নিয়ামত করেছিল দেখো। সমাজে নামাজের ওয়াজ হয়, সমাজে রোজার ওয়াজ হয়, সমাজে হজের ওয়াজ হয়, সমাজে যাকাতের ওয়াজ হয়, সমাজে তাসবির ওয়াজ হয়, সমাজে তেলাওয়াতের ওয়াজ হয়, সমাজে হক হালালের ওয়াজ হয়, সমাজে বাপ মায়ের খেদমতের ওয়াজ হয়, কিন্তু সমাজে আমার নবীর কথা সবাই বলে না। এই ছেলেরা যুবকেরা, যেমন আলিমরা প্রথম জান্নাতে যাবে, আবার আলিমরাই কিন্তু প্রথম জাহান্নামে যাবে। কেননা এক শ্রেণীর আলেম আল্লাহ দাসত্ব শিখায় আর নবী পাকের প্রেম শিখায়, আবার এক শ্রেণীর আলেম শয়তানের দাসত্ব শিখায়, ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে নবীর দুশমন বানাবে। এই যুবকেরা চিনবেন কি করে? আসেন চিরার নমুনা বলে দিয়ে যায়। এরা যখনই ওয়াজ করে দেখবেন বলে, আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, কুলিন্না মানা বাসারুম মিসলুকুম, আমার নবী পাক আমাদের মতো মানুষ। এই মূর্খ সমাজ শুনে রেখে দাও, নবী পাক মানুষ ঠিকই কথা, কিন্তু আমাদের মতো নবী পাক মানুষ নয়, মানুষ নয়। এই যুবকেরা, যদি মনে প্রশ্ন হয় কেন আমাদের মতো নয়, আমাদের হাত আছে, আল্লাহ নবীরও হাত ছিল, আমাদের পা আছে, আল্লাহ নবীরও পা ছিল, আমাদের কান আছে, আল্লাহ নবীরও কান ছিল, আমাদের জবান আছে, আল্লাহ নবীরও জবান ছিল, আমাদের দাড়ি আছে, নবী পাকেরও দাড়ি ছিল, আমাদের চুল আছে, আল্লাহ নবীরও চুল ছিল, আমাদের নাক আছে, আল্লাহ নবীরও নাক ছিল। এই যুবকেরা শোনো শোনো শোনো, অস্ত্র পূজার জিনিস বুঝে নিতে হয়, বুঝে নিতে হয়। প্রত্যেকটা মানুষের পা, প্রত্যেকটা মানুষের হাত, প্রত্যেকটা মানুষের চোখ, প্রত্যেকটা মানুষের কান দুটো হয়, পা দুটো হয়, চোখ দুটো হয়, হাত দুটো হয়। এটা মানুষ মাত্র একটা খাসিয়াত, যে মানুষ হবে হাত পা চোখ কান নাক মুখ থাকবে। তা বলে নবী পাককে আমাদের মতো বলে ফেলো না, কেননা নবী পাকের শরীর থেকে ঘাম বাইর হতো, আমাদের শরীর থেকেও ঘাম বেরোয়, আমাদের শরীর থেকে ঘাম বেরোয়, আল্লাহ নবীরও শরীর থেকে ঘাম বেরোতো, আমাদের শরীর থেকে যে ঘাম বাইর হতো ওটা থেকে দুর্গন্ধ বেরোয়, আমার মদিনাওয়ালার শরীর থেকে যে ঘাম বেরোতো ওটা থেকে দুর্গন্ধ নয়, এমন এক খুশবু বাইর হতো যে খুশবুটা কোনো আতরেও পাওয়া যেত না। আরো জোরে বলুন সুবহান। নবী মানুষ, মানুষ নবী, এটা আমাদের আকীদা, আমাদের মতো নয়, আমাদের মতো নাকি? আমাদের মতন হয়ে যায় না তো? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন এই বলার আগে আমাদের মওত দিয়ে দেয়। বলেন আল্লাহুম্মা। যদি বলেন নবী মানুষ নয়, কে বলবে নবী মানুষ নয়? নবী তো মানুষ। যদি বলেন কেন আমাদের মতো নয়, আমাদের হাত আছে নবীর, আরে মূর্খ, মানুষের কটা হাত হয় বলছেন না কেন? মানুষের দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান, বলার ক্ষমতা থাকে, ঠিক না? বল, তাহলে নবী তো মানুষ, তাই নবীরও হাত পা চোখ কান নাক মুখ থাকাটা স্বাভাবিক। এই দেখে আপনি নবীকে আমাদের মতন বলে ফেললেন। ছেলেরা যুবকেরা, আমাদেরও হাত আছে, আল্লাহ নবীরও হাত ছিল, আমাদের সাদাত আঙ্গুল আছে, আল্লাহ নবীরও সাদাত আঙ্গুল ছিল, আমাদের সাদাত আঙ্গুল রয়েছে, আল্লাহ নবীরও সাদাত আঙ্গুল ছিল। আমার নবী পাক সাদাত আঙ্গুল দিয়ে ডুবা সূর্যকে ইশারা করেছিল, ডুবা সূর্য আবার আসমানে উঠে গিয়েছিল। আমার নবী পাক সাদাত আঙ্গুল দিয়ে আসমানে চাঁদ উঠেছিল, ওই চাঁদকে ইশারা করেছিল, ওই চাঁদটা দু টুকরো হয়ে গিয়েছিল। আমাদের আছে না? নাই সাদাত আঙ্গুল নেই আমাদের? চলেন না, চলেন একটু ইশারা করবো। দিনে সূর্য, এখন তো চাঁদ উঠেছে নাকি? তো চাঁদ উঠেছে, চলেন। পারবেন না? কথা বলছেন না কেন? কথা না বলার মানে তো মনে হচ্ছে হয়ে যাবে রে বাবা। হবে? সারা দুনিয়ার মানুষ যদি একদিকে হয়ে যায়, দুটুকরো করতে হবে, দাগ লাগাবো, দাগ। পারবেন? তাহলে নবীও মানুষ, আমরাও মানুষ, নবীরও সাদাত আঙ্গুল আছে, আমাদের আছে। হুজুর ইশারা করছে, চাঁদ দুটুকরো হয়ে যাচ্ছে, আমরা ইশারা করলে দুটুকরো তো দূরের কথা, দাগ লাগাবি না। কুলিন্নামা আনা বাসারুম মিসলুকুম, এই আয়াতের ব্যাখ্যা আমি তোর কাছ থেকে নেবো কেন? তুই কে? তোর কাছ থেকে কোরআন শিখতে হবে আমাকে?
আমি নবীর কাছ থেকে শিখবো, সাহাবা হুজুরদের কাছ থেকে শিখবো, সাহাবীদের কাছ থেকে শুনবো, তাবে তাবিনদের কাছ থেকে শিখবো, ঠিক না বল? তোমার কাছ থেকে শিখতে হবে। নবী মানুষ, আমাদের মতো নবী মানুষ, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, নবী মানুষ, আমাদের মতন মানুষ হুজুর নয়। হুজুর ইশারা করছে চাঁদ দুটো গুলো নবী করতে পারে না। ভালো করে শোনেন, বুঝুন, আমরা বুঝি না বলি আমাদের এই দশা। চাঁদ দুটো গুলো নবী করতে পারে না। চাঁদ দুটো গুলো করার মালিক কে? জোরে বলেন আল্লাহ। বলার উদ্দেশ্য কার ইশারাই করলো? নবীও মানুষ, আমরাও মানুষ, আমরা ইশারা করলে দুটো গুলো হবে না কেন? আরে হুজুর চাঁদকে করেছিল, হুজুর যদি আসমানকে করতো, আসমান দুটুকরো হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চাঁদ দুটুকরো করার মালিক আল্লাহ, কিন্তু ইশারাই কার করলো এইটা বুঝার বিষয়। কি বলছেন, বলবো না বাদ দেবো? রাগ হচ্ছে নাকি আপনাদের? দুশমন হয়ে যাবেন? দুশমন হয়ে গেলে বয়ে গেছে আমার, রেখে দিকে যা। যারা দাউদের চিন্তা করে তারা চিন্তা করবে দুশমন হবে। এই তো 4-5 বছর পর মনে হচ্ছে এই এলাকায় আসা হলো, বছর 3-4 পর। তাই 3-4 কি খেতে পাইনি নাকি? হালুয়া মুসলিমরা বিক্রি করছিল নাকি? আরে কথা বলছেন না কেন? হালুয়া বিক্রি করতে দেখেছেন? তাহলে 3-4 বছর পেট চলেছে না চলে না? আমার রিজিক তোমরা দাও নাকি? আমার রিজিক আমার আল্লাহ দেয়। আমার রিজিক আল্লাহ দেয়, আমার রিজিক দেবার মালিক আমার আল্লাহ। তাহলে যখন চলেছে কালকেও চলবে। হুজুরের গোলামতি কালকেও করেছি, আজও করব, কালও করব। এই কথা ঠিক না ভুল বলে? আপনার রাগ হবে, আপনি ঘরে চলে যান না। তোমার রাগ হবে, তুমি ঘরে চলে যাও। তোমার বাপের কথা বলতে আসিনি আমি, দিন দুনিয়ার বাদশার কথা বলতে এসেছি। জোর গলায় হুজুরের কথা জোর গলায়। যদি মনে হয় না কেমন কেমন লাগছে, কাফের হয়ে বসে থাকলে কেমন কেমন লাগে। যদি বলেন না মজা লাগছে, তাহলে ঈমান ঠিক আছে। যদি বলেন ওই বাংলাদেশের ওকে হারামির বাচ্চা বললেন কেন, তোর দিলে লাগছে কেন? ভেতর ভেতর টান আছে নাকি? এই কথা বুঝছেন না? ওকে হারামির বাচ্চা বললেন, আরে ওকে হারামির বাচ্চা বলছি, তোর দিলে লাগছে কেন? ভেতর ভেতর টান আছে মনে হচ্ছে কাফেরের সাথে। হারামির বাচ্চাকে হারামির বাচ্চা বলবো নি, হালালিকে হালালি বলতে হবে। নবীর বিরুদ্ধে যারাই বলে তারাই হারামি। এই কথা ঠিক না ভুল বলেন? রাগ হচ্ছে না তো? বলছেন হুজুর আপনি কি গাল দিচ্ছেন বলেন তো? গাল নয় রে বাবা। আরে আল্লাহ ওয়ালিদ ইবনে মুগীরার ভাঁড় ভেঙেছিল, কোরআন শরীফে আছে। ভাঁড় ওর ভেঙেছিল, ওর ভাঁড়ের ভেতর থেকে একটা বেরিয়েছে কি জানেন? ওর বাপের ঠিক নেই। কি ঠিক নেই? বাপের ঠিক নেই। আচ্ছা বাপের যার ঠিক থাকে না তাকে কি বলা হয়? বাপের যা ঠিক নেই তাকে বদমাইশ বলা হয়। আমি যে বললে কি গুনাহ হবে? আরে আল্লাহ ওয়ালিদ ইবনে মুগীরাকে বলছে কেন? ওয়ালিদ ইবনে মুগীরা কি করেছে? ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে পাগল বলেছে। বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সহ্য করতে পারেন। মানুষের আক্ষেপ কি করতে হয়? লুকোতে হয়। এটা শরিয়াত। মানুষের আক্ষেপ, এই কচি চুপ করো, এই আমার দিকে তাকাও, চুপ করে বস। শুনছেন আপনারা? মানুষের আক্ষেপ কি? শরিয়াত বলছে ওটা লুকাও। তুমি একটা খারাপ জিনিস দেখে ফেলেছো, 10 জনকে বলুন, লুকিয়ে দাও। তুমি ওটা চেপে দাও, আল্লাহ তোমারটা চেপে দেবে। আমার আল্লাহ আক্ষেপ লুকোয়নি। আল্লাহ আক্ষেপ কুরআনে জানিয়ে দিয়েছে, দুনিয়ার মানুষকে বলে দিয়েছে। কি? ওয়ালিদ ইবনে মুগীরার বাপের ঠিক নেই। বাপের ঠিক নেই যার, তাকে বলা হয় হারামির বাচ্চা। যদি বলেন না আপনার এই কথাটা ভুল বলা হলো, তাহলে যেটা ঠিক আমাকে বলবেন তো। বলবেন জারুদ সন্তান, আরে নাজায়েজ সন্তান। আরে নাজায়েজ সন্তান কাকে বলে? হারামির বাচ্চাকেই তো বলে। তো গুদা বাংলায় সে হারামির বাচ্চা আসবে। আপনি যতই বলেন না এটা কেমন কেমন লাগছে, না না কেমন কেমন নয়, এটাই মানে। এই কথা বুঝছেন কি? আমার কথা আপনারা বুঝছেন? রাগ হচ্ছে না আপনাদের? কি গো যুবকের রাগ হয়ে যাচ্ছে? দেখেন বিরিয়ানি আবার হয়ে গেছে, প্যাকেট হয়ে গেছে। কি বলছেন? একটু বলবো না, প্যাকেট নিয়ে আসতে বলবো। একটু বলি শোনেন, হুজুরের কথা শুনবেন না? হুজুরকে আল্লাহ কি নিয়ামত করেছে জানতে হবে তো। তাহলে আমার আল্লাহ চাঁদ দুটুকরো করে আসছে। তুমি কথা শোনো না, এই লোকটাকে ডাকো, এই লোকটাকে ডাকবেন তো। এই লোকটাকে, এই কি লোক বলো, ও তো বাচ্চা ছেলে, ও তো ভুল করবে। তুমি বাচ্চার বাপ হইছো, হ্যাঁ? তুমি ভুল করবে? ওরম করবে না, ও তো বাচ্চা ছেলে, ও তো অন্যায় করবে। আপনি তো, আপনার তো বুদ্ধি আছে, আপনি ওরম করছেন কেন বাচ্চাটাকে? একদম করেন না।
উনি বাচ্চাকে রাগ দেখাচ্ছে, বাচ্চা ছেলে উনি কথা বলবে, বাচ্চা কি বোঝে বলেন? শুনছেন আপনারা? তাহলে কি কথাটা বলছিলাম? হ্যাঁ, হারামির বাচ্চা, ঠিক বলেছেন। বলবো না বাদ দেবো? খারাপ লাগছে না তো? তাহলে শোনেন, এখন অলি দিবিনে মুগিরাও ঘরে গেছে, ঘরে গিয়ে ওর মাকে বলছে যে হুজুর যা বলে সত্য বলে, হুজুর আমার পোল খুলে দিয়েছে, তবে ওই পোলের মধ্যে ভাঁড়ের মধ্যে থেকে একটা বেরিয়েছে, আমার বাপের ঠিক নেই। কথাটা ঠিক? তলোয়ার, উলঙ্গ তলোয়ার নিয়ে মায়ের কাছে। মা বলছে ঠিক বলেছে। কেন? বলছে তোর বাপ ছিল নামাজ, তোর বাপ নামাজ ছিল, তাই আমি দাসীর সাথে শুয়েছিলাম, তাই জন্য তুই হয়েছিস। আল্লাহ দুনিয়ার মানুষকে জেনে দিয়েছে। কেন জানালো? ওর দোষ একটাও, আমার নবীকে পাগল বলেছিল, আল্লাহ সহ্য করতে পারে না। তাহলে আমার আল্লাহ কত ভালোবাসে আমার রাসূলকে, ঠিক না ভুল বলেন? হুজুর ইশারা করছে, চাঁদ দু টুকরো হয়ে যাচ্ছে। আমার আল্লাহ বলছে কি করছেন? নবী বলছে আল্লাহ ক্ষমতা দিয়েছেন আপনি। ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ ক্ষমতা দিয়েছেন আপনি, আমি একটু প্রয়োগ করে দেখলাম। আল্লাহ বলছে সমাজ তো মূর্খ, এখনই তোমাকে খোদার বেটা বলে ফেলবে। কুলিন্নামা আনা বাসারুম মিসলুকুম, তোর কাছ থেকে আমি ব্যাখ্যা লুবনি, আমার কাছ থেকে তুই লে, আমার কাছ থেকে তুই শোন। তুই কে? তোর কাছ থেকে আমাকে ব্যাখ্যা নিতে হবে? হুজুর ইশারা করছে, চাঁদ দু টুকরো হয়ে গেল। আল্লাহ বলছে দুনিয়ার মানুষ তো মূর্খ, এখনই তো তোমাকে বলবে খোদার বেটা। ঈসা নবীকে খ্রিস্টানেরা বলেছিল খোদার বেটা, উজায়ের নবীকে ইহুদি সম্প্রদায়ের মানুষেরা খোদার বেটা বলেছিল। এখন তুমি যা করছো, এই তো দুনিয়ার মানুষ তোমাকে বলে ফেলবে খোদার বেটা। কেন? আবু জেল হাতের ভেতরে পাথর নিয়ে এসছে, পাথর নিয়ে এসে বলছে বলো মোহাম্মদ কি আছে? নবী বলছে আমি কেন বলবো, যেটা আছে ওই যদি বলে দেয়। পাথর যখন সাক্ষী দিয়ে দিয়েছে, তখন আবু জেল বিরাট বড় জাদুঘর। দুনিয়াতে জাদু চলে, ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। দুনিয়াতে জাদু চলে, আসমানে জাদু চলে? আসমানে কখনো জাদু চলে। এখন তুমি ইশারা করছো চাঁদ দুটুকরো হয়ে যাচ্ছে, এরা তো মূর্খ, এরা তো তোমাকে বলে দেবে খোদার বেটা। সামান্য হিন্দুস্তানের জমিনে যখন খাজা মঈনুদ্দিন হুজুর আসলো, জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, খাজা মঈনুদ্দিন হুজুর দেখতে পেচ্ছে জঙ্গলের ভেতরে 40 জন মানুষ বসেছে। কতজন? 40 জন গোল হয়ে ঘিরে বসেছে, মিডিলে আগুন জ্বালিয়েছে। আগুন জ্বালিয়ে ওরা যেন কিছু একটা করছে। খাজা মঈনুদ্দিন হুজুর আসলো, এসে বলছে কি করছো তোমরা? 40 জন বলছে আমরা আগুনের উপাসনা করছি। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে কেন করছো? বলছে মরার পর পাপ করলেই আগুনে যেতে হবে। আমরা আমাদের দেবতাকে খুশি করছি, যদি দেবতা খুশি হয়ে যায় তাহলে আগুনে যেতে হবে না। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে কতদিন করছো? বলছে 40 বছর। কত বছর? 40 বছর। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে তাহলে তো সম্পর্ক হয়ে গেছে। বুঝতে পারছেন না? এই যে আপনাদের জলসারে আধ ঘন্টা হোক 20 মিনিট হোক আমি আসলাম বলছি, একটা সম্পর্ক হলো না? হলো না? এখন এই জলসারে যদি পরস্পর আমি 30 বছর আসি, আর সম্পর্ক হবে না? তাহলে খাজা মঈনুদ্দিন হুজুর বলছে 40 বছর করছো? হ্যাঁ 40 বছর। কি পানি, কি ঝড়, কি তুফান, কি ঠান্ডা, কি গরম, কি বর্ষা, আগুন লিবতে আমরা দিইনি, লাগাতার 40 বছর জ্বলছে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে তাহলে তো সম্পর্ক হয়ে গেছে, আর হাতটা দাও না। কি বলছে? বলছে না না পুড়ে যাবে। কি বলছে? ভালো করে শোনেন, জ্ঞানের কথা বলছে, হাসি খুশির সাথে আলোচনা হচ্ছে আমাদের, তবে যেটা বলছি বুঝবে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে হাত দাও, 40 বলছে না পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে না না পুড়বে না, সম্পর্ক হয়েছে, 40 বছর করছো, হাতটা দাও। বলছে না পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে তাহলে 40 বছর কি করছো তোমরা? আগুনে হাত দিলে যদি পুড়ে যায়, 40 বছর ধরে কি করছো? একটু তো সম্পর্ক হয়েছে, পুড়বে না মনে হয়, হাতটা দাও। বলছে না পুড়ে যাবে। আগুনের পুরাবার ক্ষমতা আছে? আগুন পুরাতে পারে? যদি বলেন আগুন পুরাতে পারে, তাহলে ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছিল না হয়নি? জিবরাইল এসে বলছে ধরে নেবো, ইব্রাহিম নবী বলছে না না ধরার প্রয়োজন নেই। কেন? বলছে আমি যে আল্লাহকে মানি, আমার আল্লাহ কানা নয়, আমার আল্লাহ দেখছে। আমাকে যদি আল্লাহ আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম পুড়ে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছিল না হয়নি? ফেলা পুড়ে গেছিল, তাহলে আগুন পুরাতে পারে না। খাজা মঈনুদ্দিন হাত দে না, বলছে না পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন জালাল এসে গেছে। খাজা মঈনুদ্দিন আরে আগুনের ক্ষমতা নেই পুরাবার, হাত দাও। 40 জন তখন বলছে তুমি যখন বলছো আগুনের ক্ষমতা নেই পুরাবার, তাহলে তুমি হাতটা দাও।
খাজা মঈনুদ্দিন হুজুরকে 40 জন বলছে, তাহলে তুমি হাত দাও। খাজা মঈনুদ্দিন হুজুর বলছেন, আরে আমি মঈনুদ্দিন, আমার হাত তো দূরের কথা, আমার জুতোকে পুরাবার ক্ষমতা আগুন রাখে না। যেটা বলবেন না সুবহানাল্লাহ, যেটা হবে না সুবহানাল্লাহ। আগুনের সাথে কাঠের একটা সম্পর্ক, খুব খুশি হয়ে যায়। আগুন যদি কাঠ পেয়ে যায় খুব খুশি, যখন কাঠ ফুরিয়ে যাবে দেখবেন ওই ঝুমোচ্ছে, ফের কাঠ দিয়ে দেবেন, ফের দেখবেন খুশি হয়ে যাচ্ছে। তখন তার এরকম জুতো ছিল নি, তখন তো কাঠের খড়ম, কাঠের খড়ম। খাজা মঈনুদ্দিন হুজুর ছুঁড়ে দিয়েছে, যেই ছুঁড়ে দিয়েছে আগুনে যে পড়েছে। 40 জন দেখছে, আরে আগুন জ্বলছে কিন্তু জুতোই তো আগুন লাগছে না। যেটা বলবেন না সুবহানাল্লাহ, যেটা হবে না সুবহানাল্লাহ। শোনো ভালো করে শোনো, এখন মূর্খ তো 40 জন কি মূর্খ না হলে আগুনের উপাসনা করে? কথা বুঝছেন না? মূর্খ না হলে 40 বছর আগুনের পুজো করে? মূর্খ তো। 40 জন দেখছে, আরে আজীব ব্যাপার, আগুনে যা দিই 40 বছর তাই পুড়ে যায়। কাঠের জুতো ফেলেছে, আগুনের সাথে কাঠের বিরাট সম্পর্ক, তো জুতো পুড়ছে না। তাহলে আসল দেবতা এটা নয়, এটা বুঝতে পারছেন? 40 জন তাহলে আসল দেবতা আগুন নয়, আসল দেবতা এটা। কেন? এর জুতো পুড়াতে পারে না আগুন। 40 জন আগুন ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে খাজা মঈনুদ্দিন হুজুরকে ঘিরে ধরেছে। মূর্খ তো। খাজা মঈনুদ্দিন হুজুর তওবা তওবা আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দাসত্ব আমার নয়, দাসত্ব তিনার করো যিনি আমাকেও বানিয়েছে, তোমাকেও বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত ধরো, কলমা পড়ো, মুসলমান হয়ে যাও। 40 জন হাত ধরলো, কলমা পড়লো, মুসলমান হয়ে গেল। খাজা মঈনুদ্দিন হাত ঢুকা কুতা, কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন হুজুর হাত ঢুকা কুতা, বুঝে পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে আগুনের ক্ষমতা নাই পুরাবার, হাত ঢোকা। বলছে না না দেখুন পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন, আরে দিল থেকে যদি আল্লাহকে মেনে থাকো ঢোকাও হাত। 40 জন একসাথে হাত ঢুকিয়েছিল, খাজা মঈনুদ্দিন হুজুরের জুতো বের করেছিল। 40 জনের একটা কারো হাতের পশম পর্যন্ত আগুনে পড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হুজুরের জুতো পড়ে না, 40 জন খাজা হুজুরকে ধরেছে। এখন তুমি ইশারা করছো, চাঁদ দুটুকরো হয়ে যাচ্ছে। মানুষ তো বলে দেবে খোদার বেটা, কুলিন নামা আনা বাসারুম মিসলুকুম। তুমি বলো আমি তোমাদের মতন মানুষ। আমার কথা বেরেনে ঢুকছে কি আপনাদের? আমি বুঝাতে পারছি? যদি না বোঝেন আর জীবনে বুঝতে পারবেন, বুঝেলেন ঈমান আকীদা মজবুত করে। ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার নবী পাকের কত সম্মান, কত ইজ্জত, কত মাকাম দিয়েছিল দেখো। আমার নবী পাকের আল্লাহ কত তাজিম দিয়েছিল দেখো। আমার নবী পাকের আল্লাহ কত ইজ্জত দিয়েছিল দেখো। এই যুবকেরা, সমাজে এক শ্রেণীর আলেম ভাই রয়েছে, তারা যখনই ওয়াজ করে ঘুরিয়ে ফিরিয়ে আমার নবীর মাকামকে তারা কমাতে চায়, আমার নবীর সম্মানকে তারা কমাতে চায়। এই যুবকেরা, এরা দেখবেন বলে আল্লাহ নবী আমাদের মতো মানুষ ছিল, মানুষ মাত্র খাতা হওয়া সম্ভব, মানুষ মাত্র ভুল হওয়া সম্ভব। অর্থাৎ নবী পাকও মানুষ ছিল, নবী পাকের দ্বারাই ভুল হওয়া ওটা অসম্ভব কিছু নয়। এই যুবকেরা, মানুষ যখন মারা যায় তাকে কবর দেওয়া হয়। আমরা মানুষ, নবীও মানুষ, নবী পাকের ওটা রওজা নয়, নবী পাকের ওটা কবর। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ছেলেরা, যুবকেরা, এরা যখনই ওয়াজ করে দেখবেন এরা বলে নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়াটা খারাপ। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আসো নবীকে চেনো। এরা কখনো এই ওয়াজ করে না। আল্লাহ নবী যখন মসজিদে নববীর মধ্যে বসে থাকতো, সাহাবা হুজুররা নবীকে ঘিরে নিয়ে বসে যেত। এমন সময় সাহাবা হুজুররা নবী পাককে ঘিরে নিয়ে বসে যেত। এমন সময় নবী আমার থুতু মুবারক ফেলবে, সাহাবা হুজুরদের মধ্যে একটা রেসারেসি হয়ে যেত। আল্লাহ নবীর সামনে হাজির হয়ে যেত, নিজেদের হাতগুলোকে পেতে দিত। ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে থুতু ফেলে। ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে থুতু ফেলে। ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে থুতু ফেলে। আল্লাহ নবী থুতুটাকে ফেলে দিত। সাহাবা হুজুররা ওই থুতুটাকে নিয়ে ভাগ করে নিত। ভাগ করে নিয়ে সাহাবা হুজুররা চেহারা মুবারকে লাগিয়ে নিত, নিজেদের শরীরে লাগিয়ে নিত। একদিন, দুদিন,
3 4 দিন নয় 5 দিন 6 দিন নয় কয়েক সপ্তাহ পর্যন্ত সাহাবা হুজুরদের শরীর থেকে মিসক আম্বারের চেয়েও বেশি খুশবু বাইর হতো। আরো জোরে বলুন সুবহান। এরা এই ওয়াজ করে না, এরা খালি বলে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো। আমরা কি বলি? নামাজ ছাড়ো বলি আমরা। কথা বুঝছেন? নামাজ পড়ো। আরে আমরা কি বলি? নামাজ ছাড়ো। আমরাও তো বলি নামাজ পড়ো, তো ঈমানটাকে বাঁচিয়ে নামাজ পড়বে তো। কথা বুঝছেন না? আপনি ফুরফুরায় গেলেন, আপনাকে 5টা গাছ দিলাম, আম গাছ দিলাম, আপেল গাছ দিলাম, বেদানা গাছ দিলাম, নাশপাতি গাছ দিলাম, আঙ্গুর গাছ দিলাম, ফলগুলো খেয়েছেন না? খান, খুব টেস্ট। এখন এই ফল গাছগুলো আপনি নিয়ে এসে কি করবেন? আমার ভাইজান দিয়েছে ফল গাছ, আলমারিতে তুলে রাখবেন? কি করবেন? কথা বলছেন না কেন? আমি যে গাছগুলো আলমারিতে তুলে রাখলে বাঁচবে? শুকিয়ে মরে যাবে। তাহলে গাছগুলোকে বসাতে গেলে জমি লাগবে না? লাগবে না। আপনার জমি নেই, চাস্তু ভাইয়ের জমি আছে। চাস্তু ভাইকে যদি গিয়ে বলেন তোর জমিতে 100টা গাছ বসাবো, বসাতে দেবে? তুই আজকে গাছ বসাবি, 20 বছর পর গাছগুলো যখন মোটা হয়ে যাবে তখন তো বলবি জমি আমার, তুই তোরটাই বসা গেছে। আপনার কাছে 10টা গাছ বসাবার জায়গা নেই, 5টা গাছ বসাবার জায়গা নেই, 2টো বসাবার জায়গা আছে। তাহলে কি হবে? 5 রকম ফল না খেতে পেল 2 রকম ফল খাবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, তাসবিহ, তেলাওয়াত, বাপ মায়ের খেদমত, হক আলাদা, সুন্দর সুন্দর ফল গাছ। কিন্তু গাছগুলো বসাতে গেলে দেখবেন না জমিটা আছে না নেই, গাছগুলো নিয়ে হই 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 করছেন। কথা বুঝছেন না? আমার ওয়াজ শোনার অভাব নেই। এখন ঘরে ঘরে হুজুর, এখন চাওয়ালা ফতোয়া দেয়, 5 টাকা কাপ চা বিক্রি করে। বুখারী শরীফের খবর লাই, বাপের জন্মে বুখারী চোখে থেকে যে খাই না মাকে, ওটা বুখারী শরীফটা কি করে? খাই না মাকে, ও বলবে হয়তো মাকে। বাপের জন্মে চোখে থেকে যে 5 টাকা কাপ চা বিক্রি করে, বুখারী শরীফের খবর। তাহলে এই সমাজ ধ্বংসের দিকে যাবে না তো কোন দিকে যাবে? এই কথা বুঝতে পারছেন না? গ্রামের আম মানুষ ইমাম সাহেবের ভুল ধরে ফেলে, সবজি বিক্রি করে খাই, মুলি সাহেবের ভুল ধরে, পেটে লাথি মারলে আলিফ বেতে সে বেরোবে। এই কথা বুঝছেন না? খারাপ লাগছে? খারাপ লাগলে দাওয়াত করেছেন কেন? জানেন তো আমার কথা এরকম। এখন আর ওই জমানা নেই বাবা, না আমরা জানতেন নি আপনাকে দাওয়াত করেছি, না না। এখন দাওয়াত করার আগে 10 বার দেখে, নেটে দেখে, ফুরফুরায় গিয়ে দেখে, তারপরে দাওয়াত করে। তাহলে জানেন তো আমার কথা এরকম, দাওয়াত করলেন কেন? হক কথাটা বলতে, কথা ঠিক না ভুল বলেন? ওয়াজ শোনার অভাব নেই। এখন ঘরে ঘরে হুজুর, এই হুজুরের ঝাঁজ বেশি তো কি হয়েছে? আর একটা হুজুরকে মোটা মতন পয়সা দিয়ে দেবেন, ঘরে এসে বসে থাকবে, কখন ফোক লাগবে বলবি তখনই ফোক দেবো। বুঝছেন না? মোটা মতন পয়সা দিয়ে দেবেন, ও ঘরে এসে বসে থাকবে, কখন ফোক লাগবে তোমার তখনই ফোক দেবো, খালি এসো ফোক মারো। টাকা দিলি তো হুজুর, কিন্তু ঈমান আকীদাটাকে বাঁচান। এখন তো জওয়ান ছেলেরা 2 কিলোমিটার দূরে, 4 কিলোমিটার দূরে, 6 কিলোমিটার দূরে ওয়াজ শুনতে যায় না? মোটরসাইকেল করে ওয়াজ শুনতে চলে যায় না? আপনারা হয়তো ভাবছেন আপনি কি ওয়াজ শুনতে বারণ করছেন নাকি? না না, কে বারণ করছে? আমি বারণ করলাম? ওয়াজ শোনা ভালো, ওয়াজ শোনা ভালো। এখন শুনেছেন অমুক এক 10 কিলোমিটার দূরে অমুক এক জায়গায় বাংলাদেশ থেকে একটা মৌলানা সাহেব এসেছে, বাংলাদেশ থেকে বক্তা এসেছে। আমাদের ফুরফুরার ভাই জানেন নামের আগে কটা ডিগ্রি? বাংলাদেশ থেকে যে এসছে ওর নামের আগে ডিগ্রি জানিস? মাওলানা, মোহাম্মদ, হাফিজ, কারি, মুফতি, আল্লামা, পীর, শায়েখ, গদ্দিনী সিং। বুঝতে পারছেন না? 2 লাখ টাকা ভিজিট। কত? মোটরসাইকেল চলে গেলেন। বিরাট বড় বক্তা, বাংলাদেশ থেকে এসছে, আসাম থেকে এসছে, মুর্শিদাবাদ থেকে এসছে, মালদা থেকে এসছে, বীরভূম থেকে এসছে। উরি বাপ, বিরাট বড় বক্তা, কোকিলের মতন কণ্ঠ, গজল বলবে, একটা জান ঠান্ডা করতে হবে। কোরআন শরীফ তেলাওয়াত করবে, জানটা ঠান্ডা হয়ে যাবে। আমার বলার বক্তব্য, কার মুখে কোরআন শুনছেন? কোরআন তো পড়বে, জান ঠান্ডা হয়ে যাবে, কিন্তু কার কাছ থেকে কোরআন শুনছেন এটা দেখবেন না। অশোনা ভালো না খারাপ? অশোনা ভালো। আমাদের বাড়িতে একটা রেওয়াজ আছে, আজও চলে আসছে জানেন। আমার নিজের পরিবারে, আমার বাড়িতে গরুর দুধ লাই, গরুর দুধ। আমার বাড়িতে নাই, অনেকের বাড়িতে লাই না গরুর দুধ। কেন নাই? ভাবে খুব ভিটামিন জিনিস, বাচ্চারা খায়, মুরব্বীরা খায়, যুবকরা খায়, খুব পুষ্টিকর জিনিস। ভালো না খারাপ খাওয়া? বলবেন তো? আপনার বাড়িতে 10টা সদস্য,
এখন যদি প্রত্যেকে 1 পো করে দুধ নেন মাথা পিছু, তাহলে 10 পো দুধ নিতে হবে, অনেক টাকা দাম, ঠিক না বল? তাহলে আপনি মনে মনে করেছেন দুধ লুবুনি, একটা গরুই কিনে নিয়েছ। কি কিনবেন? গরু কিনবেন। কেন গরু কিনবেন? দুধ খাবেন বলে। এখন বাজারে গরু কিনতে গেছে, এখন গাই গরুর কটা পা? ঘুম পেয়ে যাচ্ছে না কেমন? কটা পা? 4টে। এঁড়ে গরুর কটা? গাই গরুর সিং কটা? এঁড়ে গরুর কটা? এখন গরু তো ওটাও গরু, এটাও গরু, কিন্তু এঁড়ে আর গাই, কোন গরু দুধ দেয়? গাই গরু। আপনি গরু থেকে কিনে নিয়ে চলে এসেছেন, বেলা 12টার সময় রেডি টেডি হয়ে গরুর দুধ দুইতে যাচ্ছেন, থুবনাই মেরেছে একটা লাথি, টন টন করছে। যেটা বলছি বুঝুন, হাসি খুশিতে আলোচনা, কিন্তু যেটা বলছে গল্প বলতে বসিনি, আমি ওই মজা করতেও বসিনি, কিন্তু যেটা বুঝাচ্ছি বোঝে, একটু বুঝে নেন। এবার আপনারা আমাদের আপন হন, আপন হন তো? আপন তো নাকি? দাদা হুজুরের নাতি পুতা ছেলে ভুলে আপনারা, আর আমরাও দাদা হুজুরের নাতি পুতা, যে ঘরোয়া আলোচনা হচ্ছে। এখন যেই দুধ দুইতে গেছে খালি তো পা মারছে। কি গরু কিনলে এসছে? গাই গরু না এঁড়ে গরু? এঁড়ে গরু দুধ দেয়। আমার ভাষা খারাপ হচ্ছে না তো? আমিও মাঝে মধ্যে মনে করি, জানেন এইরকম ভাষা বললে মানুষ দাওয়াত করবে, এই বাবা অশান্তি হয়ে যাবে। ফুরফুরাই ওই হালুয়া মুসুরমিটার দোকান খুলে বসে পড়া অনেক ভালো, মারপিট হওয়ার থেকে তো অনেক ভালো রে বাবা। তারপরে আবার মন বলে না, হালুয়া মুসুরমিটার দোকান করে যদি বসতেই হতো তাহলে আল্লাহ এই ঘরে কেন পাঠালো? বুঝতে পারলেন? আর যদি হালুয়া মুসলিমের দোকান খুলেই বসবো, তাহলে ছোট থেকে মাদ্রাসায় গেলেন কেন? ছোট থেকে তো ওই হালুয়ার হাতা লাড়তে পারতেন।